হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে 8:15। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এখন সকালবেলা দেখো কী দিচ্ছে, এদিকে দেখা, এদিকে দেখা। এই যে আমাদের আজকে প্রথম বড়ি দেওয়া হচ্ছে, মানে এই বছরের প্রথম বড়ি দেওয়া এই শীতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন বড়ি দেওয়া হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। এই যে সকালবেলায় আমি আর কটমসে বলে দিচ্ছি, আর ক্যামেরাটা না আমার ছেলে করেছিল, ও না আমার সব মুন্ডু কেটে দিয়েছে। আমার মাথা নেই প্রায় এতে, আগে থেকে বলে দিলাম তো ভিডিও করে দিছিল আর কি। তো অনেক দিন আগেই বলে মানে কলাইটা এনেছিল, ভেজানো হয়নি, ছেলের পরীক্ষা ছিল বলে। তো কালকে ভিজিয়েছিলাম, ওয়েদারটা এখন তো ভালো আছে আর ঠান্ডাও আছে, ওই জন্য ভিজিয়েছিলাম। আমি আর কর্তমশাই মিলে বড়ি দিচ্ছি। কর্তমশাই কিন্তু বড়ি দিতে জানে সবই, মানে ও বিয়ের আগে থেকেই বড়ি দিত আর কি। মানে এর বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আর কি, গয়না বড়িও দিতে পারে, সবই পারে। আমি অতটা পারি না, আমি বিয়ের আগে কখনো বড়িয়ে দিইনি, বিয়ের পরে এখানে এসেই তারপরে এখন শিখছি। তো এই যে মানে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম, তার ওকে বললাম আর একটু ভালো করে দিকটা মাখিয়ে দাও। বেশি নয়, 500 মতন কলাই ভিজিয়েছিলাম, মানে 500 কলাই নিয়ে এসেছিলো। তারপরেও আমি বললাম যে একটু গয়না বড়ি দাও তো। আর আমাদের এখানে পাটাতেই গয়না বড়ি দেওয়া হয়। তো আগের দিন পেতে রাখে, পরের দিনকে ছাওয়া হয় আর কি। এটা এখানেই আমি প্রথম মানে বিয়ের পরে এসে জেনেছি আর কি। তাহলে নিচেরটা ভালো করে শুকিয়ে গেল, তার পরের দিনকে দিলে উপরেরটাও ভালো করে শুকিয়ে যাবে। তো দিচ্ছে মানে লাস্টের এক ধাপ বলে, তো সেইভাবে মতো রেখেছিলাম। তো ও বড়ি দিচ্ছিল আর কি, গয়না বড়িগুলো ওই দিয়েছে। আর ও দুটা ছেয়ে দেখছিল আর কি, মানে ছাওয়া বলে আমাদের এখানে। তোমরা কে কী বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বড়িগুলো কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আজকে হয়তো অতটা ভালো বোঝা যায়নি, কালকে আরও ভালো বোঝা যাবে। সময় হচ্ছে 9:25। তো আমাদের বড়ি টড়ি সব দেওয়া হয়ে গেছে, দুজনে মিলে কর্তমশাই আমি মিলে দিলাম। কর্তমশাই মানে বিয়ের আগে থেকেই বড়ি দেয়। আমার বিয়ের মানে যখন কথাবার্তা হওয়ার পরে, মানে আমার বিয়ে হয়েছিল জ্যৈষ্ঠ মাসে, মানে এই যে শীতে বড়ি দেওয়া হয়েছিল, আমার বাপের বাড়িতে পাঠিয়েছিল। তো বড়ি সব দিনই দেয়, বিয়ের আগে থেকেই দেয়, গয়না বড়ি দেয়, বড় বড়ি দেয়। বড় বড়িটা একটু বড় বড় হয়ে যায় আর কি, ছেলেদের হাত তো। ঠিক আছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে। বড় মানে 500 কলাই, তো ওই জন্য তার থেকে দুটো গয়না বড়ি পাতা হয়েছে। আমাদের এখানে এরকমই দেয়, গয়না বড়ি আজকে পেতে রেখে পরের দিনকে ছাওয়া হয়। ও কটা তবু ছেয়েছে আজকে, 4টা। আর বাকিগুলো পেতে রেখেছে, কালকে ছাওয়া হবে। এই যে দেখো, ওই যে ও এগুলো দিয়েছিল, এগুলো একটু বড় বড় সাইজের হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ছেলেদের হাত তো একটু বড় বড় হয়েই যায়। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। নিচে নেমে চলে এসেছি, এখন বাজে 10:25। এসে এই যে বড়া ভাজলাম, দেখাচ্ছি। বেসনের বড়া ভেজেছি, ফুলকপি, আলু, আর সেই লম্বা লঙ্কা, সবুজ লঙ্কা, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা তো সেই লঙ্কার বড়া, এটা সবজির, আর এটা সেই লঙ্কার। আর সবজি কাটলাম। আজকে রান্না হবে ফুলকপি, বিনস, আর এই যে ওলকপি ভাজা। আর মাছ তো হবে, ওই যে মাছের ডিবাটা ওখানে রেখেছি। তারপরে রান্নার জোগাড় টোগাড় করে দিয়ে গেছিলাম, মানে কি বলে, কনে বিদায় দেখতে। তো কালকে বিয়ের ভিডিওটাও, তো বিয়ের ভিডিও না, মানে বিয়েতে যে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতে থাকো। কালকে যে বিয়ে বাড়ি গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছিল গেট। আর এই যে যে পৌঁছে গেছি সেখানে, আমাদের বাড়ির কাছেই। এটা হচ্ছে আমার ছাত্রীর বিয়ে হচ্ছে। আমি পড়িয়েছিলাম, আমার কাছে পড়তো, মানে 1 থেকে একবারে 1 না 2 থেকে এরকম হবে। তো এখানে একটু ফটোশ্যুট হচ্ছিলো, দেখে চলে এলাম। স্টার্টারে কী কী আছে বলা, মানে সেখানে একটু এলাম। কী বলে ওগুলোকে, ভুলে গেছি এই মুহূর্তে, আমার মনে পড়ছে না। এটা ছিল ভেজ পকোড়া, ফুচকা, কফি, আর ওটা কি বলে মনে পড়ছে না এই সময় আমার। ও ভেলপুরি ছিল। আর এখানে দেখো ফুচকাও খাওয়া হচ্ছে সব। আমি ফুচকা খাইনি, এমনি শুকনো ফুচকা খেয়েছিলাম আর ভেলপুরি নিয়েছিলাম। ভেলপুরিটা কিন্তু খেতে ভালো লাগছিলো। আর নিভি দেখো না, একবারে গরম গরম তো দিচ্ছে না, ওই জন্য খেতে ভালো লাগছিলো। তারপরে এইটা খাওয়া দাওয়া করে চলে গেলাম একবারে ভাতে। সেখানে যে বসে গেছি, যেহেতু বিয়েটা তাড়াতাড়ি ছিল, বরও চলে এসছে আর কন্যাযাত্রীও মানে বরযাত্রীও চলে এসেছিলো, ওই জন্য ভিড় হবে বলে আমরা খেতে চলে গেছি। তো বসে গেছি আমি, ছেলে, নিভির মা ওইদিকে ছিল। আর প্রথমে দিল স্যালাড, চানা মশলা, রাইস, তারপরে সাদা ভাত, ডাল, আর যে এঁচোড় চিংড়ি ছিল। আর বাকিগুলো তোমাদের সাথে দেখানো হয়নি, মানে ভিডিও করা হয়নি আর কি। তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম বিয়ের কাছে। তো বললাম যে বর আগেই তাড়াতাড়ি চলে এসেছিলো, বিয়ের লগ্নটা ছিল তাড়াতাড়ি। তো এইখানে বিয়েতে বসছে। তো আমি দেখলাম যে সিঁদুর দানের পর মনে হয় খই পুরানো, আমার ঠিক মনে নেই, মনে হয় এটাই হয়। কিন্তু এখানে এদের আগে খই পুরানো হচ্ছে। যে এখানে ওর দাদা মানে পিসির ছেলে,
সরি মামার ছেলে দিচ্ছে, ওরা আসলে মামা বাড়িতেই থাকে আর কি। অ্যাকচুয়ালি মামার ছেলে খই পোড়াচ্ছে আর কি। খই হাতে দেয় তো, দাদা কিংবা ভাই দেয় তো, সেই জন্য আর কি। ওদের মানে ভাই নেই, আর ওরা 8 বোন। এটা ছোটোর উপরেরটার বিয়ে, আর আমার কাছে পড়তো, টিউশন পড়তো। তো এই হচ্ছে ব্যাপার। তো ভালোই বিয়েবাড়িটা কাটলো, মোটামুটি ভালোই এনজয় করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। মানে বাড়ি চলে এসেছি তখন 9:10 হবে। সময় হচ্ছে 11:59। তো আমার যে ফুলকপি বিনসের তরকারি, ওলকপি ভাজা এটা হয়েছে, ভাতটা বসিয়েছি, আর তারপরে মাছটা হবে, মাছটা লাস্টে করবো, ঠিক আছে। তো রান্নাবান্না কী দেখাবো তোমাদেরকে, তো দেখালাম সবজি তখন কেটেছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। ভাতটা হচ্ছে উনুনে, তারপরে মাছটা হবে, ঠিক আছে। চলো পরে দেখা হচ্ছে। সময় হচ্ছে 12:44, পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলে স্নান হয়ে গেছে, আর আবার স্নান করে সোয়েটারও পরে নিয়েছে। তো চলো কী রান্নাবান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। আজ রান্না হয়েছে এই যে বিনসের পোস্ত, ওলকপি ভাজা, মাছের ঝাল, আর এটা হচ্ছে ফুলকপির ঝোল। এই আজকে দুপুরে সিম্পল রান্না। সময় হচ্ছে বিকাল 3:35। তো ছাদে যাব, গাছে জল দিতে হবে, আর সে বড়ি এতে চাপা দিতে হবে। আর এই কাকিমা একটা এই বাতাবিটা দিয়েছে খাওয়ার জন্য, তো এটা খাবো, তারপরে কাজগুলো করবো, ঠিক আছে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমার ফোনে চার্জ নেই, চার্জ দিতে হবে। আমি নিচে চার্জ দিয়ে উপরে যাই, আবার পরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। চলো বিকেল 4:09, ছাদে সরি, গাছে জল দিয়ে নিচে চলে গেছিলাম, আবার এই এলাম আর কি। এই যে চিকটা বড়ি রেখে চাপা দেওয়ার জন্য কাপড় চাপা দিয়েছি, তারপরে এটা চাপা দিতে হবে, জন্য শিশিরে ভিজে যাবে তো। আর দেখাচ্ছি তোমাকে, দেখো কাপড় চাপা দিয়েছি, তার উপরে চিক দিয়ে দিলাম যাতে শিশিরে ভিজে না যায়। আর এই যে গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর দেখো চন্দ্রমল্লিকা গাছটাতে কত ফুল এসছে, ফুল ফুটতে। আর এটাতেও ওই দেখো ফুটুক, একবারে দেখতে ভালো লাগবে তখন, তাই না। আর ওই সেইখানে একটা রেখেছি, ওই ওইটাতেও অনেক ফুল এসছে। গাঁদা ফুল এই দুটো গাছতে ভালোই ফুল হচ্ছে মোটামুটি, ঠিক আছে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।